সাজেক নিয়ে বিভ্রান্তিকর খবর, পর্যটন সেক্টরে বিরূপ প্রভাবের আশঙ্কা। অতিবর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলের পানিতে রাঙামাটির সাজেকে যাতায়াতের একমাত্র রাস্তা ডুবে গিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে করে প্রায় ১.৫ শতাধিক পর্যটক সাজেকে আটকা পড়েছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। এদিকে মঙ্গলবার সকাল থেকেই বেশ কিছু টেলিভিশন চ্যানেল সহ গণমাধ্যমে সাজেকে ৭ থেকে ৮ শতাধিক পর্যটক আটকা পড়েছে বলে উল্লেখ করে খবর প্রকাশ হওয়ায় সারা দেশে সাজেক নিয়ে চরম বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। বিভ্রান্তিকর এমন তথ্যে রাঙামাটির পর্যটন সেক্টরেও এর বিরূপ প্রভাব পড়ে। এ বিষয়ে একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, একটি পক্ষ সাজেকে পর্যটক যাওয়া কমিয়ে দেওয়ার লক্ষ্যে মূলত বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য গণমাধ্যম কর্মীদের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন সাজেকে যাওয়ার সময় বাগাইহাট জোনে পর্যটক সহ তাদের বহনকারী গাড়ির তথ্য লিপিবদ্ধ করে রাখা হয়। নিরাপত্তা বাহিনী ও স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে সোমবার ১ জুলাই সাজেকে মোট ৭৮ জন পর্যটক প্রবেশ করেছে। তার মধ্যে পুরুষ ৪৮ জন ও মহিলা ৩০ জন। ২টি জিপ, ৬টি সিএনজি, ৩টি মাইক্রো ও ৪টি বাইক নিয়ে সর্বমোট ১৫টি যানবাহন সাজেকে প্রবেশ করেছে। সোমবার বিকেলে সাজেকে কোনো বিদেশি পর্যটক প্রবেশ করেনি। এছাড়া আগে থেকে ৭০ থেকে ৮০ জনের মতো পর্যটক সাজেকে অবস্থান করছিল। সব মিলিয়ে ১.৫ শতাধিক পর্যটক মঙ্গলবার সকাল থেকে সাজেকে আটকে রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এদিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার জানিয়েছে, সাজেকে শতাধিক পর্যটক আটকে আছে, তাদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, CST TV।